আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে লাউ দিয়ে আম, গরুর মাংস রান্না করব। তো প্রথমে আমি লাউটাকে যেটা করেছি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন এই লাউটাকে আমি এক সাইডে রেখে দিব। আর এখানে গরুর মাংসটাকে কেটে নিয়েছি। তো প্রথমে গরুর মাংসটাকে পানি দিয়ে ধুয়ে নেব। ভালো করে গরুর মাংসটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 2 চামচ, দিয়ে দিব মরিচের গুঁড়া 2 চামচ। গরুর মাংসটা ঝাল ঝাল হলেই খেতে অনেক বেশি মজা লাগবে। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর এখন দিয়ে দিব তেজপাতা। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস। আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এখন এখানে বড় পেঁয়াজ 5টা কুচি করে নিয়েছি। এখন এই কুচি পেঁয়াজগুলোকে দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু সয়া সস এখানে ব্যবহার করেছি, সয়া সসে লবণ থাকে, তাই এখানে লবণটা আমি এখানে সামান্য পরিমাণ দিলাম। পরে যদি আবার প্রয়োজন হয় তখন আবার দিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কাপ। এখন সবগুলো মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিক্সড করে নেব। ভালো টেস্টের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো গরুর দুধ। এখন দুধ দেওয়ার পর আবার এটাকে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেছে। এখন এটাকে রান্না করার পালা। এখন প্যানে বসিয়ে দিলাম আর চুলাটাকে হাই হিট করে দিলাম। ভালো করে মাংসটিকে মিক্সড করার পর এখন এটাকে ঢেকে দেব। ঢেকে এটাকে রান্না করে নেব। ঢাকনা তুলে মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। আর সামান্য একটু পানি এটাতে আমি অ্যাড করে দিয়েছি, যাতে এটা পুড়ে না যায়। আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। যে তেলটা বের হবে সে তেল দিয়ে মাংসটাকে ভালো করে রান্না করে নেব। টা হয়ে গেছে মাংসটা। ঢাকনাটা তুলে দেখাই। মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেলে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিব। এখন এই পর্যায়ে যেটা করবো সেটা হচ্ছে এই লাউগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন লাউটাকে দিয়ে দিব। দিয়ে এখন মাংসের সাথে মিক্সড করে নেব।
এখানে লাউটা মনে হচ্ছে অনেক বেশি, আসলে লাউ তরকারিটা হচ্ছে এটা যখন রান্না হয়ে আসবে তখন নরম হয়ে যাবে আর কমে যাবে, তাই অল্প অল্প করে লাউ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আবার এরকম মিক্স করে তারপর আবার এরকম করে উপর দিয়ে লাউগুলোকে দিয়ে দিব। আবার এটাকে আস্তে আস্তে মিক্সড করে নেব। আর এই সময় চুলার হিটটা মিডিয়ামে দিয়ে তারপর করতে হবে। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এটাকে ঢেকে দেব। তারপর যখন লাউটা নরম হয়ে আসবে তখন আবার বাকি লাউগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন ঢাকনাটা তুলে ফেলছি। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই, লাউ থেকেই অনেক বেশি পানি বের হয়েছে। আর এই পানিটা দিয়েই মাংস তো আগেই সেদ্ধ হয়েছে, লাউটাও সেদ্ধ হয়ে গেল আর মাংসটা আর একটু ভালো মতো সেদ্ধ হয়ে গেল। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, তারপর অপেক্ষা করব পানিটা কমে যাওয়া পর্যন্ত। একটু মিক্স করে দিলে কোনো লাউ কাঁচা থাকবে না, সবগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। তাই ভালো করে মিক্স করে দিচ্ছি আর পানিটা কমে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এখন আবার এটাকে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। রান্নাটা অলরেডি হয়ে গেছে। এখন লাউটা যখন গলে আসবে আর রান্নাটা হয়ে যাবে তখন এর মধ্যে করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট চিনি। এখানে 1 চামচের মতো চিনি আছে, যেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এই চিনিটা না দিলে খাবারের টেস্টটা একদমই আসবে না, তাই এখানে চিনিটা ব্যবহার করতেই হবে, তাহলে এই খাবারটা খেতে অনেক বেশি মজা লাগবে। আর চিনিটা দেওয়া হয়ে গেলে একটু হালকা মিক্সড করে নেব। আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। মজার মজার আরো রেসিপি পেতে পেজটিকে ফলো করবেন। তো আমি রেসিপিটা হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। আমি কাছ থেকে দেখাই। আশা করি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।